আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আন্তর্জাতিক বিশ্বের। আ ১ম যে খবরটি দিতে চাই সেটি হলো কালকে রাতে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। অর্থাৎ ইরানের পায়ের কাছে লুটিয়ে পড়েছে বিশ্বশক্তি। কি ঘটেছিল রাতের সেই গল্পটা শোনাবো। পাশাপাশি সুইজারল্যান্ডে পৌঁছে গেছে আমেরিকা এবং ইরানের ডেলিগেটরা। চলছে সেখানে আলোচনা। পৃথিবী কি শান্তির দিকে হাঁটছে? ৩ নম্বর, ট্রাম্প বেজায় ক্ষেপে আছে নেতানিয়াহুর উপর এবং নেতানিয়াহুর ক্ষমতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। ওই দিনে নেতানিয়াহুর ঠিকানা হতে পারে জেলে। পাশাপাশি আমেরিকার মধ্যে ইসরায়েল কি পরিকল্পনা করছে সেই খবরগুলো জানাবো এবং লেবানন ঘিরে সর্বশেষ আপডেট জানাবো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো লেবানন। বারবার যুদ্ধবিরতি করছে ইসরায়েল। আবার সে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলাও করছে। আমেরিকা ঠাপানি দিচ্ছে, যুদ্ধবিরতি করে চুপ থাকে। কিছুক্ষণ পর আবার অ্যাটাক শুরু করে ওই দেশটি। এভাবে শতাধিক মানুষ তারা হত্যা করেছে বিনা কারণে। পাশাপাশি হিজু বাহিনীর পাল্টা প্রতিরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নেতাকাকুর বাহিনী আইডিএফ। বলা হচ্ছে তাদের প্রচুর মার্কাবা ট্যাঙ্ক, ট্রুপ ক্যারিয়ার এবং আদার্স সামরিক যে প্রযুক্তি বা অস্ত্র নিয়ে তারা মুভ করেছিল লেবাননে, এগুলো ধ্বংস করেছে হিজু বাহিনী। পাশাপাশি মার্কাবা ট্যাঙ্কে আক্রমণ করে বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল, বেশ কিছু সোলজার এবং আরো কয়েকজন আর্মি অফিসার আইডিএফ এর ওপারে চলে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো হিজু বাহিনীর হাতে বেশ কজন মৃত এবং জীবিত আটক হয়ে গেছে। অর্থাৎ দখলদার দেশটির যারা মারা পড়েছে হিজু বাহিনীর হাতে তাদের লাশও আটকে দিয়েছে এবং বেশ কজনকে জীবিত পাকড়াও করা হয়েছে এবং এরা এখন হিজু বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এবং এই বাহিনীর সাথে এখন দর কষাকষি চলছে। মূলত হিজু বাহিনী চাচ্ছে এই আটককৃত লাশ বা জীবিত মানুষদের দিয়েই আগামীতে তাদের দাবি আদায় করতে। কিছু আউটলেট ৮ জন দাবি করছে। তার মানে হিজু বাহিনী শক্ত প্রতিরোধ গড়েছে, জবাব দিচ্ছে। ইসরায়েল যে ৬ জন বা আল জাজিরা যে ৬ জনের কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনা, লেবাননের আল মায়াদিন তাদের গণমাধ্যম বলছে এই সংখ্যাটা আরো বেশি হবে। কারণ তারা সবসময় সংখ্যাটা কমিয়ে বলে, কারণ অভ্যন্তরীণ চাপ মোকাবেলার জন্য নিজেদের ক্ষয়ক্ষতিকে গোপন রাখার চেষ্টা করে ইসরায়েল। পাশাপাশি দেশটির ভেতরে যেই গত কয়েকদিনের আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে তাতে করে এখনো অনেক নিখোঁজ রয়েছে দুপক্ষেরই। তবে হিজবুল্লাহ ওই বাহিনীকে দিনে এবং রাতে বিভিন্ন গেরিলা পদ্ধতিতে পাল্টা জবাব দিয়ে বেশ ক্ষতির মুখে ফেলেছে। যখন এই অবস্থা লেবানন যখন কি বলে ইসরায়েল যখন লেবাননে এভাবে আক্রমণ একটার পর একটা করছে, তখন কাল রাতে একটা দুর্দান্ত খবর আসছিল। আমরা আমার লাইভের শেষে আমি আপনাদের বলেছিলাম যে ইরান যেকোনো সময় এমন হতে পারে রাতেও আক্রমণ করে বসতে পারে। হঠাৎ করে মার্কিন ইন্টেলিজেন্স তারা খবর পেল যে ইরান রাতে ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বড় আকারে ম্যাসিভ আকারে আক্রমণ করতে যাচ্ছে। কে? ইরান ইসরায়েলের শহরে। এবং মার্কিন সেই ইন্টেলিজেন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, ইরান ইসরায়েলে বড় আকারে আক্রমণের পরিকল্পনা নিয়েছে এবং যে কোনো সময় আক্রমণ সম্পন্ন হবে। তারা এখন সুইচ হাতে বসে আছে ইরানের আইআরজিসি। আমি বলেছিলাম যে আজ রাতে আক্রমণ হতে পারে কাল লাইভে। আপনাদের মনে আছে হয়তো যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন। এরপর ইরান তাকিয়েছিল তাদের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির দিকে। কারণ মুস্তফা খামেনি তার ডেলিগেট স্পিকার গালিভভ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ড যেতে নিষেধ করেছিলেন যে আর কোনো আলোচনা নয়, এবার সমাধান হবে অস্ত্রের ভাষায়। আমরা ইসরায়েলকে পাল্টা জবাব দেব আর ইসরায়েলের কাছে কোনো যুদ্ধবিরতি চাইব না। এই খবরটি যখন ট্রাম্প জেনে গেছেন বা ট্রাম্পের সিকিউরিটি সোর্স যখন বা ইন্টেলিজেন্স সোর্স যখন ট্রাম্পকে জানালো ইরান ইসরায়েলের মধ্যে অনেক বড় হামলা করতে যাচ্ছে,
সেখানে তেল আভিভ, হাইফা, ডিমোনা, হ্যাঁ, তারপর নেভাত্তাম, অনেকগুলো টার্গেট লক করেছে ইরান। এবং এই হামলাটি হবে দখলদার দেশে ইরানের সবচেয়ে বড় হামলা। মানে এক হামলায় ইরান তাদের কাবু করে ফেলবে। কারণ বারবার এইভাবে অল্প আক্রমণ করে যুদ্ধবিরতির নাটক ইরান আর করতে চাইছিল না। ট্রাম্প তখন দ্রুত ইরানের সাথে যোগাযোগ শুরু করে এবং এক প্রকার হাতে পায়ে ধরা বাঁধ রাখে। ট্রাম্প পাকিস্তান, তুরস্ক এবং কাতারকে দিয়ে ইরানকে রিকোয়েস্ট করায় যে ট্রাম্পকে যেন কয়েক ঘন্টা সময় দেয়া হয়, তিনি ইসরায়েলের ব্যাপারে ব্যবস্থা নেবেন। ইরান এটি চাইছিল। ইরান পাকিস্তান এবং কাতারকে বলে দিল, ফাইন, আমরা কয়েক ঘন্টা সময় দিলাম আমেরিকাকে, দেখি আমেরিকা কি করে। এই সময় পার হয়ে গেলে আমাদের অ্যাটাক শুরু হয়ে যাবে, আমাদের সব রেডি। ট্রাম্প ইরানের কাছ থেকে সময় পেয়ে অনেকটা প্রাণ ফিরে পাওয়ার মতো সঙ্গে সঙ্গে ইসরায়েলকে নক করে, নেতানিয়াহুকে দিয়ে তাকে তার 14 গোষ্ঠী উদ্ধার করে জানিয়ে দেয়, তুমি যদি লেবাননে আর একটি হামলা করো, আমার নির্দেশ অমান্য করে, সিজফায়ার লঙ্ঘন করে তুমি যদি আর একটি অ্যাটাক করো, আমেরিকা তোমার পাশে আর কখনো দাঁড়াবে না। তুমি বিশ্ব শক্তিকে একা মোকাবেলা করবে, আর কখনো না আমেরিকা তোমার পাশে দাঁড়াবে, না কোনোভাবেই তুমি আমেরিকার সহযোগিতা পাবা, কারণ তুমি আমাকে বারবার লজ্জিত করছো। নেতানিয়াহুকে অনেক শক্ত ধমক দেওয়ার পর নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করে দেয়, অর্থাৎ যুদ্ধ মানে লেবাননে হামলা বন্ধ করে। এরপর এই বার্তা পৌঁছে যায় কাতার, পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যখন এই তথ্য জেনে যান, তারপর তিনি তার ডেলিগেট বাগের গালিবফ এবং তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাঠান। তারা রাতে দেশ ত্যাগ করেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পর এই তথ্য ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। তারা দুজনই এই মুহূর্তে সুইজারল্যান্ডে পৌঁছে গেছেন। আল জাজিরার তথ্য মতে, মানে আল জাজিরা যে তথ্যগুলো দিয়েছে সেখানে তারা বলছে, কয়েকদিনের বিলম্বের পর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিতে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভেন্স সুইজারল্যান্ডে পৌঁছে গেছেন। স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানের প্রতিনিধি দল বলছে, তাদের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ শেষ করার অন্তর্বর্তীকালীন চুক্তিটির সব পক্ষ যেন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে তা নিশ্চিত করা। অর্থাৎ ইরান বারবার যে বিষয়টি চাপ দিচ্ছে সেটি হলো যে বারবার যুদ্ধবিরতির হচ্ছে, কিন্তু সেটা লঙ্ঘন করছে ওই একটি দেশ। 100 বারের উপরে শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আর ইসরায়েল, ফিলিস্তিন এবং লেবানন বা ইরান মিলে যদি তালিকা করা হয়, তাহলে কয়েক হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই দেশটি। তারা কখনো কোনো বিশ্বাসের উপর, আস্থার উপর দাঁড়িয়ে কাজ করে না। তারা সবসময় পেছন থেকে ছুরি মারে এবং তা লঙ্ঘন করে। তো ইরান বলছে, আমাদের প্রধান দায়িত্ব হলো সব পক্ষ যেন এটা বাস্তবায়ন করে। আমরা সিগনেচার করে ঘরে ফিরে শুনবো আবার এটা যেন না হয়। এটা হলে এই চুক্তির কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের জবাবটা সামরিক মাঠে দেব, অর্থাৎ লড়াইয়ের মাঠে দেব। লেবাননের উপর ইসরায়েলের অব্যাহত হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, কিন্তু মার্কিন সামরিক বাহিনী বলছে জলপথটি সব ধরনের জাহাজের জন্য এখনো খোলা রয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি বাহিনী কয়েক ডজন মানুষকে হত্যা করেছে এবং গত কয়েকদিন হিজবুল্লাহর হামলায়ও অন্তত 6 জন সৈন্য ও 20 জন আহত হয়েছে আইডিএফ এর, ইসরায়েলি সেনাদের। তো এই হলো আজকের অবস্থা। এখন কয়েকটি বিষয় আপনাদের নতুন করে নোট করতে হবে যে আমেরিকা ইরানের কাছে শরণাপন্ন হলো, ইসরায়েলকে বোঝালো, যুদ্ধ বন্ধ করলো। এক বাক্যের দৃশ্য তো আমরা এখন দেখতে পাচ্ছি, আমেরিকার সাথে ইসরায়েলের একটা চরম বিরোধ সৃষ্টি হয়েছে। মাঝখান থেকে পুরো সুবিধাটা নিচ্ছে ইরান, কারণ ইরান দেখতে পাচ্ছে তার চোখের সামনে এতদিন ধরে দুটো মিত্র আমেরিকা ইসরায়েল একই সুরে কথা বলতো, একইভাবে সবকিছু করতো। এখন আমেরিকা পুরোপুরি যেন ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। কথাটা আমি যেভাবে বলছি এভাবে নিবেন না, অর্থাৎ আমেরিকার বক্তব্যগুলো এখন ইরানের বক্তব্য। ইরান যেটা চাচ্ছে সেটা আমেরিকা ইসরায়েলকে বলছে। ইসরায়েল বলছে মিস্টার ট্রাম্প আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে ইরানকে বিজয় দিয়েছে, আর ইসরায়েলকে পরাজিত করেছে। আর ট্রাম্প বলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে আমরা ইরানকে নিউক্লিয়ার অস্ত্র থেকে সরিয়েছি। এটা হলো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিজয়, কারণ ইরান নিউক্লিয়ার মালিক হলে সবার আগে ইসরায়েলে গিয়ে পড়বে। আর ইসরায়েলের বক্তব্য হলো যে ট্রাম্প আমাদের কিছু নিয়ে আসে না, ট্রাম্প সবটা ইরানকে দিয়ে আসে।
এটি সত্য ধরেন। এখন ট্রাম্প এতটা খেপেছে নেতানিয়াহুর উপর যে তিনি তার বিরোধী শক্তি নাফতালি বেনেটের সাথে যোগাযোগ করছেন। তিনি অভ্যন্তরীণভাবে মার্কিন অফিসিয়ালদের মাধ্যমে ইসরায়েলের ভেতরে ব্যাপক চাপ তৈরি করছেন যে নেতানিয়াহু যদি এইভাবে বারবারই ট্রাম্পের নির্দেশ লঙ্ঘন করে তাকে আগামীতে জেলে থাকতে হবে। কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা চলমান। এই মামলা থেকে বাঁচার জন্য বারবারই কোনো না কোনো ফ্রন্টে তিনি যুদ্ধ করছেন। আর যুদ্ধ যখন করেন তখন যুদ্ধকালীন ক্যাবিনেট নির্দেশনা দেয় যে আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত তাদের মামলাগুলো স্থগিত থাকবে। এই করে গত 2-2.5 বছর টিকে আছেন, কারণ ফিলিস্তিনে যুদ্ধ করেছেন টানা, এরপর লেবানন, ইরান, ধারাবাহিকভাবে এইভাবে নেতানিয়াহু টিকে আছেন। তো নেতানিয়াহুর কাছে ট্রাম্প তার বার্তা পাঠিয়েছেন এভাবে, যদি তুমি আবারও কোনোভাবে অবজ্ঞা করো আমেরিকার নির্দেশকে বা ট্রাম্পের নির্দেশকে, তোমাকে ক্ষমতা থেকে সরানো হবে, তোমার বিরোধী শক্তিকে আমরা ক্ষমতা বসাবো এবং তোমাকে জেলে চলে যেতে হবে। ট্রাম্প স্পষ্টত বলছে যে পুরো পৃথিবী ওই দেশটিকে ঘৃণা করে, পুরো পৃথিবী ওদের পাশ থেকে সরে গেছে, একমাত্র আমেরিকা ওদেরকে এখনো সাপোর্ট দিয়ে টিকিয়ে রেখেছে। এখন ওরা যদি পেছন থেকে আমেরিকাকে ছুরি মারতে চায় তাহলে ওরা সবচেয়ে বড় বিপাকে পড়বে, বিপদে পড়বে, আন্তর্জাতিক লবির কাছে ওরা একা হয়ে পড়বে। ট্রাম্প এটিও বলছে যদি আমেরিকা সরে যায় ইরান ওদেরকে চিড়ে চ্যাপ্টা করে ফেলবে। ইরানের সঙ্গে ওই দেশটি কয়েক ঘন্টার বেশি টিকতে পারবে না, যদিও ওদের কাছে নিউক্লিয়ার আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরানের কাছে নিউক্লিয়ার নেই, তারপরও ইরান দুটো নিউক্লিয়ার সমৃদ্ধ দেশকে পরাজিত করেছে এই যুদ্ধে। আমেরিকা এবং ইসরায়েলের কাছে নিউক্লিয়ার আছে, তারা পরাজিত হয়েছে না ইরানের কাছে। তাই তো ইরান শর্ত দিয়ে এই যুদ্ধ শেষ করালো। আমেরিকা এখন ইরানের সবগুলো শর্ত মেনে সুইজারল্যান্ড থেকে কোন রকম পরিত্রাণ পাওয়ার জন্য সব কথা মানতে রাজি। আর ইসরায়েল নেপথ্যে বসে এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বানচালের সব ষড়যন্ত্র করছে। ইভেন কালকে সিআইএ, মার্কিন সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা, ডোনাল্ড ট্রাম্পকে রিপোর্ট দিয়েছে ইরান আমেরিকার শান্তি চুক্তির ধ্বংসের জন্য, বানচালের জন্য মোসাদ এবং ইসরায়েল কাজ করছে। প্রকাশ্যে এই রিপোর্ট সিআইএ দিয়েছে, সব গণমাধ্যমে আসছে। তার মানে আমেরিকার কাছে আর কোনো বিষয় অস্পষ্ট নয়। এখন আমেরিকা এবং ইরানের হাই ডেলিগেশন সুইজারল্যান্ডে আছে, সেখান থেকে একটি সুখের বার্তা আসতে যাচ্ছে। প্রশ্ন হলো সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার পর দু রাষ্ট্রের আবারও ইসরায়েল যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করে, কোনো ভুল অপারেশন করে, সেক্ষেত্রে ট্রাম্প কোন পক্ষ অবলম্বন করবে? ট্রাম্প আবারও কি ইসরায়েলকে বাঁচাতে সাহায্যে আসবে, নাকি ট্রাম্প এখানে ইরানকে কোনো সিগন্যাল দিয়ে বলবে যে তুমি পিটিয়ে এবার সোজা করে দাও, আমার কথা শোনেন, এবার তুমি পিটাও, আমি নীরব। শুধু ইরান এই অনুমতিটা পাক যে আমেরিকা শুধু বলুক যে তুমি পিটায় সোজা করো, আমি সরে গেছি, আমি আর নাই। মনে রাখবেন কয়েক ঘন্টার মধ্যে ওদের গুরুত্বপূর্ণ শহর আর দেখবেন না, মাটির সাথে মিশে যাবে। এই অবস্থা এখন আছে দুই পক্ষের মধ্যে। দর্শক, ইনশাআল্লাহ আজ দ্বিতীয় অর্ধে আবারও রাতে আসবো, সেখানে আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ খবর দেবার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছে। এক প্রশ্ন করেছেন, বাংলাদেশকে প্রদেশ বানানোর সাহস কত? জি, বাংলাদেশকে প্রদেশ বানাতে চায় আমাদের সনাতন ধর্মীয়দের একটা কুচক্রী মহল। অবশেষে তার পরিচয় পাওয়া গেছে, সেই অ্যাডভোকেট চৈতালি, তিনি আওয়ামী লীগের কর্মী এবং বিজিবির বিশেষ গ্রুপের লোক। বলা হচ্ছে তিনি একটি এজেন্সিরও ইশারাই কাজগুলো করছেন। আমি আবারও বলছি, কালকে কয়েক দফা বলছি, বাংলাদেশ সরকারকে বলবো যারা এরকম রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত তাদের আইনের আওতায় আনেন চিন্ময়ের মতো, নতুবা এরা আগামী দিনে এই সরকারকে অনেক বড় বিপদে ফেলবে। আল্লাহ হাফেজ।